হৃদয়ের প্রসারতা থেকেই বড় বড় প্রতিষ্ঠান শুরু হয়। তো তোমাদের আজকে আমি কয়েকটি কথা বলি। স্বামীজির জীবন, মায়ের জীবন আর ঠাকুরের জীবন একটু পড়লে দেখবে, বিশেষ করে তাদের মায়ের সাথে সম্পর্ক, তাদের কেমন সম্পর্ক ছিল মায়ের সাথে। গর্ভধারিণী মা কেবল যে আমাকে দেবেন তা নয়, আমি তাকে কি দিতে পারছি, কি দেব, সেটা একটা বড় জিজ্ঞাসা। এখনকার দিনে অনেক ছেলেরা বাইরে চলে যায়, মারা পড়ে থাকে দেশে, এবং অনেকে দেশেই আসে কম। ব্যতিক্রম অনেক আছে, কিন্তু মাতৃভক্তি যদি দেখতে হয় শ্রীরামকৃষ্ণের জীবনে দেখতে হবে। যখন বাবা চলে গেলেন তখন বয়স নিতান্ত কম ছিল। পরে দক্ষিণেশ্বর এলেন বড় ভাইয়ের হাত ধরে, বড় ভাইও মারা গেলেন, দক্ষিণেশ্বরের পূজারী হলেন। মা চন্দ্রমণি চলে এলেন কলকাতায়, এসে বলেন গদাই আমি তোমার কাছে থাকবো। গদাইয়ের তখন সাধন পর্ব, মহাসাধন। সেই সময় মা করে পাগল মা কালীর জন্যে। তিনি কিন্তু মাকে যেতে বললেন না যে তুমি কামারপুকুর ফিরে যাও, বলেন এখানেই থাকো। প্রথমে নহবতে, তারপর একটা আলাদা ঘর করে দিয়েছিলেন, সেখানে চন্দ্রমণি দেবী থাকতেন। আর তোমরা পড়ে দেখবে প্রত্যেক দিন মায়ের কাছে গিয়ে নতজানু হয়ে প্রণাম করতেন, ভূমিষ্ঠ হয়ে জিজ্ঞেস করতেন তোমার কিছু প্রয়োজন আছে মা। এই রকমের ছেলে সত্যি ভারতবর্ষে ছিল, হওয়া প্রয়োজন। এখনো হয়তো খুঁজলে পাওয়া যাবে কয়েকটি, কিন্তু সংখ্যায় নগণ্য বলা যায়, যে যারা এই রকমের বড় হয়ে মাকে দেখেছেন, মায়ের মৃত্যু পর্যন্ত মায়ের কাছে থেকেছেন, মায়ের পা দুটো বুকে জড়িয়ে বলছেন যে তুমি কেমন মা গো, আমাকে জন্ম দিয়েছিলে। এই রকমের মাতৃভক্তি আমাদের তোমাদেরও আনার চেষ্টা করতে হবে। অন্তত আমাদের একটা বিদ্যার্থী ব্রত হোমের মন্ত্র আছে, তোমরাও করেছ, সেখানে আছে যথাসাধ্যম জ্যোতিষে। আমি যথাসাধ্য যত্ন করে এটা প্র্যাকটিস করব, অভ্যেস করব, জীবনচর্যায় নিয়ে আসবো। গেরুয়া নিলেন না, সন্ন্যাস নিলেন। অদ্ভুত, বললেন আমার মা যে আছে এখানে, মা ভয় পাবে, সন্ন্যাস নিলে গেরুয়া পড়লে আমি যদি মাকে ছেড়ে চলে যাই। মাকে ছেড়ে গেলেন না। এটা আমরা সবাই পারবো না, আশ্রমের এটা নিয়ম নয়, কিন্তু ঠাকুর এটা গারস্থ জীবন আর সন্ন্যাস জীবনের যেন স্যান্ডউইচের মতো মিলিয়ে দিলেন, সমন্বয় করলেন দুটিকে। এবং মাকে বললাম মৃত্যু পর্যন্ত, মায়ের মৃত্যু পর্যন্ত মাকে রাখলেন কাছে। কারণটা কি জানো? যেদিন আমাদের মা সারদা দেবী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন আমাকে তোমার কি মনে হয়, ঠাকুর স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াস উত্তর দিলেন মন্দিরের মা ভবতারিণী, আমার মা চন্দ্রমণি, আর তোমাকে এক দেখি সাক্ষাৎ আনন্দময়ী রূপে। আমরা পড়েছি সমাবর্তনের কথা, পিতৃদেব ভব মাতৃদেব ভব। মা হলেন দেবী, পিতা হলেন দেবতা। এখনো আসামে আসামিজরা বাবাকে বলে দেবতা, দেবতা। আমি একটি বাড়িতে গেলাম, ইঞ্জিনিয়ার ডেকা বাবুর বাড়ি, আমাদের ম্যানেজিং কমিটি মেম্বার গৌহাটির। তখন দেখি দেবতা দেবতা বলে ডাকছে। আমি বললাম দেবতাটি কে এখানে? তখন বললো আমাকে ডাকছে ডেকা বাবু বললেন। আমার মেয়ে আমাকে দেবতা বলে ডাকে, বাবা বলে ডাকে। ওদের ভাষাটাই এরকম, ল্যাঙ্গুয়েজটা বড় সুইট, খুব সুন্দর। দেবতা, মা দেবতা, বাবা দেবতা। কদিন আগে আমি একটা 8 বছরের মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, 9 বছর তার বয়স, তখন 1 বছর হয়ে গেল। বললাম তুমি জ্যান্ত দেবতা দেখেছ? সে বলল প্রত্যেক দিন আমি 6 জন জ্যান্ত দেবতাকে দেখি। কে তারা? আমার মা, বাবা, আমার দাদু, দিদিমা, ঠাকুর দাদা আর ঠাকুমা থাকেন বাড়িতে, আর পিসিমা, আর আমি। অহম ব্রহ্মাস্মির মতো। সে বলল আমিও ঈশ্বর,
জ্যান্ত দেবতা, আমার মা দেবতা, আমার বাবা দেবতা, দাদু, দিদিমা, পিসিমা সকলে মিলে আমরা দেবতা 6 জন। এই দেবদেবী আমার বাড়িতেই অবস্থান করে, সুতরাং বাইরে যেতে হয় না। শঙ্করানন্দজির একটা বই আছে বিদ্যামন্দির থেকে, আমাদের এই একচিত্তানন্দ মহারাজ থাকার সময় প্রকাশিত হয়েছিল, রত্নমালা। সেখানে আছে তীর্থে তীর্থে আমরা ঘুরে বেড়াই, অনেক দূরে দূরে যাই, দূরত্ব আছে, একটা খরচও আছে, নানা রকম সমস্যা আছে, কিন্তু বাড়িতে তীর্থ আছে। মা বাবার চরণ হচ্ছে শ্রেষ্ঠ তীর্থ। শ্লোক আছে শিবপুরাণ, শিবখণ্ডে এইসব রচনা আছে। পিতা মাতার চরণ হলো তীর্থ। একটি ছেলে তার ছোট বোনের পরের বোন জন্ম দিতে গিয়ে মা মারা যায়। ছেলেটির নাম গৌতম রায়, এখন নরসিং দত্ত কলেজ হাওড়া থেকে রিটায়ার করেছেন। বিদ্যামন্দিরে পড়তো, ইতিহাসের ছাত্র, খুব ভালো পড়াশোনায় আর এক্সট্রা কারিকুলার, লেখাপড়া, ম্যাগাজিন তৈরি করা, সমস্ত কিছুতে ওস্তাদ, মাস্টার। একদিন প্রার্থনার পরে ঘরে ঘরে যেতাম আমি অ্যাসিস্ট্যান্ট সুপার হিসেবে, সব ছেলেরা ঘরে ফিরেছে কিনা। দেখলাম সে একটা ছোট্ট ফ্রেমে বাঁধানো একটা কিছু নিয়ে মাথায় ঠেকাচ্ছে। আমি ফিরে এলাম, ও এলো কাছে, আমার ঘরে ফিরে এলো, বললো মহারাজ কিছু ভেবেছেন, কিছু দেখেছেন? আমি বললো না, কিচ্ছু দেখিনি, শুধু দেখলাম একটা ফটো ফ্রেম তুমি মাথায় ছোঁয়াচ্ছ। সে বললো জানেন মহারাজ, এই যে নিয়ে এসেছি দেখুন, এটা আমার মায়ের ছবি। আমি মাকে বেশি দিন পাইনি, 2 বছর বা 2.5 বছর বয়স, তখন ছোট বোনটার জন্ম দিতে গিয়ে মা মারা যান। সেদিন থেকে আমি বাবার কাছে মায়ের একটা ফটো চাইলাম। মায়ের ফটো, কলেজে পড়ার সময়কার একটা ছবি বাবা দিয়েছিলেন, আমি রেখে দিয়েছি। আর সেটা প্রত্যেক দিন 2 বেলা ঠাকুরের কাছে যাই, মন্দিরে প্রার্থনা করি, তারপরে আমি একা মায়ের ছবিটা যেখানে পা আছে সেই চরণটি ছুঁয়ে, মাথায় ছুঁয়ে আবার রেখে দিই। আমি কদিন আগে রিটায়ার করেনি, তখন জিজ্ঞেস করলাম, এসেছিল আমাদের কাছে একটা সেমিনার উপলক্ষে বেলুড়ে। সে সময় বললাম, গৌতম তোমার সেই সৎ অভ্যেসটা আছে? গৌতম বলে, এটা তো দীর্ঘদিনের অভ্যেস, এটা কি করে ত্যাগ করব? এখনো এটা আছে। রিটায়ার করার পরে জিজ্ঞেস করলাম, বলে এখনো আমি মায়ের ছবিটা ওইরকম যত্ন করে রেখেছি এবং রোজ প্রণাম জানাই মাকে। এই মাতৃভক্তি, এটা আসলে সত্যি গৌতমকেও অনেক সামনে নিয়ে এসেছে, তার সৎ গুণেরও বিকাশ